হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্যর্থ প্রয়াস। আশা করি আপনারা সকলে সুস্থ ও ভালো আছেন। আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় আমিও ভালো রয়েছি। তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে মোবাইলের মাধ্যমে পাসপোর্ট সাইজ ফটো সুন্দরভাবে তৈরি করতে পারেন এবং সেই ফটো ইচ্ছা করলেই আপনারা যে কোনো প্রিন্টারে গিয়ে প্রিন্ট করে বের করতে পারবেন। তো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার জন্য মোবাইল স্ক্রিনে চলে যেতে হবে। প্রথমে মোবাইলের যে প্লে স্টোর অপশানটি রয়েছে এই প্লে স্টোর অপশানে চলে যেতে হবে। এই প্লে স্টোর অপশানে গিয়ে টাইপ করে নিতে পাসপোর্টস ফটো মেকার। এরপরে আমরা অনেক ধরনের অ্যাপস দেখতে পাবো। এখানে যে এই অ্যাপসটি লক্ষ্য করা যাচ্ছে, এই অ্যাপসটি ইনস্টল করে নেবে। আমি যেহেতু আগের থেকে ইনস্টল করে নিয়েছি তাহলে আমি ওপেন করে নেব। আপনারা ওইভাবে ইনস্টল করার পরে ওপেন করে নেবেন এবং ওপেন অপশন ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে। ওয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে স্টার্ট অপশানটিতে ক্লিক করে নেবেন। স্টার্ট অপশানটি ক্লিক করার পরে আমরা তিনটি অপশান দেখতে পাবো। প্রথমে রয়েছে সিলেক্ট টাইপ, তারপরে সিলেক্ট কান্ট্রি অ্যান্ড সিলেক্ট ফটো। তো এদের মধ্যে প্রথমে সিলেক্ট টাইপ অপশানটি রয়েছে, এই সিলেক্ট টাইপ অপশানে আমি ক্লিক করে নেব। করার পরে এখানে বিভিন্ন ধরনের অপশান রয়েছে, পাসপোর্ট, ভিসা, স্ট্যাম্প, পেন অ্যান্ড কাস্টম সাইজ। তো আমি নিচের দিকে যে কাস্টম সাইজ অপশানটি রয়েছে এই কাস্টম সাইজ অপশানটি ক্লিক করে নেব। এরপরে নিচের দিকে অপশানে আমি ক্লিক করব। এখানে ওয়াইট এবং হাইট সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমি পাসপোর্ট সাইজ ফটো তৈরি করব তাই আমি ওয়াইট অর্থাৎ চওড়া আমি 3.5 সেমি এবং হাইট হচ্ছে উচ্চতা 4.5 সেমি করে নেব এবং আমি এখানে সেমি সিলেক্ট করে নেব। এরপরে নিচের দিকে যে ওকে অপশানটি রয়েছে এই ওকে অপশানে ক্লিক করে নেব। তো আপনারাও ওইভাবে। এরপরে নিচের দিকে যে সিলেক্ট ফটো অপশানটি রয়েছে এই সিলেক্ট ফটো অপশানে ক্লিক করবে। এই সিলেক্ট ফটো অপশানে ক্লিক করার পরে দুইটা অপশান রয়েছে, একটা ক্যামেরা, একটা গ্যালারি। ক্যামেরা দিয়েও তুলে নিতে পারো, যেহেতু আমি গ্যালারিতে আগে ফটো রেখেছি তো গ্যালারি থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নেব। আপনারা ইচ্ছা করলে ক্যামেরা দিয়েও সরাসরি ফটো তুলে নিতে পারেন। তো এই গ্যালারি থেকে অনেকগুলো ফটো রয়েছে, এখান থেকে আমি যে কোনো একটি ফটো সিলেক্ট করে নেব। তো এভাবে আপনারও মোবাইলেও অ্যাড আসতে পারে, এটি ক্রস করে দিবেন। তারপরে উপরের দিকে যে ডান অপশানটি রয়েছে এই ডান অপশানে ক্লিক করে নেবেন। নেওয়ার পরে আপনি আপনার ফটোর ইচ্ছে মতো সাইজটা তৈরি করে নেবেন, না কতটুকু ফটোর পাসপোর্ট তৈরি করবেন সে সিলেক্ট করে নেবেন। তারপরে উপরের দিকে ডান অপশানে ক্লিক করে নেবেন। ডান অপশানে ক্লিক করার পর আবার আমার মোবাইলে আর একটি অ্যাড চলে আসলো, হয়তো আপনার মোবাইলেও আসতে পারে। যদি অ্যাড চলে আসে তাহলে সেটি ক্রস করে দেওয়ার পরে তারপরে নিচের দিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের একটি অপশান রয়েছে, আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেব। আপনারাও আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন, যদি না নেন তবু হবে। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেওয়ার জন্য এই যে নিচের দিকে অপশানটি ক্লিক করার পরে এই ব্যাকগ্রাউন্ড অপশানটি দেখা যাচ্ছে। এই ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করার পর আমরা যে পরবর্তী স্টেপ সেই পরবর্তী স্টেপে চলে যাব। এই স্টেপে যে অনেকগুলো কালার রয়েছে, মানে ব্যাকগ্রাউন্ডের কালার ইচ্ছে মতো দিয়ে দেবেন। তো আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটি কালার দেব। দেওয়ার পর পরবর্তী কাজ হলো বর্ডার দেওয়া, অর্থাৎ ফটোটার মধ্যে যদি বর্ডার দেওয়া যায় তাহলে ফটোটি দেখতে খুব সুন্দর হবে। এই যে নিচের দিকে যে বর্ডার অপশানটি রয়েছে এই বর্ডার অপশানে ক্লিক করবেন। এই বর্ডার অপশানে ক্লিক করার পর এই বর্ডারটি কোন কালারে দেবেন সেই যে কোনো একটি কালার চয়েস করবেন এবং বর্ডারটি ছোট বড় করে নেওয়া যায়। তারপরে উপরের দিকে যে
অপশানটি রয়েছে এই ডান অপশানে ক্লিক করে নেবেন। এই যে উপরে ডান অপশানটি রয়েছে এখানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে। ওয়েট করার পর নিচের দিকে যে কপি অপশানটি রয়েছে, এই যে কপি অপশানটি, অর্থাৎ কয় কপি করতে চান ফটো সেটা করার জন্য নিচে দিকে যে কাস্টম কপিস অপশানটি আছে এই কাস্টম কপিতে ক্লিক করে নিতে হবে। এরপর আমরা এরকম একটা পেজ বা ইন্টারফেস দেখব। এখানে প্রথমে পেজটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি A4 সাইজের পেজ সিলেক্ট করে নিলাম এবং এরপরে যে এখানে কত কপি আপনি ফটো তৈরি করতে চান সেটা টাইপ করুন। আমি 30 কপি তৈরি করতে চাই, আমি 30 টাইপ করলাম। করার পরে ওকে অপশানে ক্লিক করে নেব। ওকে অপশানে ক্লিক করলে এই যে 30টি ফটো পাসপোর্ট সাইজ তৈরি হয়ে। এবার নিচের দিকে যে সেভ অপশানটি রয়েছে এখানে আপনি কোন ফরম্যাটে সেভ করতে চান সেই ফরম্যাটে চয়েস করে সেভ করলেই আপনার যে ফটোটি সেটা সেভ হয়ে গেল। এবং এরকম আবার একটি অ্যাড চলে আসতে পারে, এই অ্যাডটি ক্রস করে দেবেন। আমি এই অ্যাডটি ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পরে ওই ফটোটি শো করবে, অর্থাৎ আপনি যেটি তৈরি করেছেন। তো এখানে যে প্রিন্ট অপশানটি রয়েছে এই প্রিন্ট অপশানে ক্লিক করে যে পিডিএফ আকারে সেভ করে নিতে পারেন, অথবা যদি প্রিন্টার থাকে তাহলে ডাইরেক্ট প্রিন্ট সিলেক্ট করে প্রিন্ট করে নিতে পারেন। তো এইভাবে আপনারাও আপনাদের মোবাইলের মাধ্যমে পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।